আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আজকে কথা বলবো পাখির মনিটরিং বিষয় নিয়ে। পাখির মনিটরিং হলে কি হয় বা মনিটরিং এর সময় আপনাদের কি করণীয়। অনেকে পাখি মনিটরিং অবস্থায় বিড়ে দেয়। যারা মনিটরিং অবস্থায় পাখিকে বিড়ে দেন সেক্ষেত্রে কিন্তু পাখিগুলা উইক হয়ে যায় বা পাখি এগ বান্ডিল হইতে পারে, পাখির স্টক করার সম্ভাবনা থাকে এবং পাখি কিন্তু প্যারালাইসিস রোগ হইতে পারে। তো মনিটরিং হইলে আপনারা কীভাবে বুঝবেন আপনাদের পাখির মনিটরিং হয়েছে? মনিটরিং হইলে পাখির পশম, অতিরিক্ত পশম ঝরবে, পশমগুলো উস্কো ফুস্কো থাকবে, পাখির অ্যাক্টিভিটি কমে যাবে, তাহলে বুঝবেন পাখির মনিটরিং হয়েছে। যেমন আমাদের গাছের খোলস পরিবর্তন হয়, তেমন কিন্তু এই বসন্তের সময় পাখির মনিটরিং হয়। মনিটরিং হইলে পাখি নতুন পশম গজায় বা নতুন লোম গজায়, এই জন্য পাখির এই সময় মনিটরিং হয়। তো মনিটরিংয়ের সময় আপনারা যে মেডিসিনগুলো ব্যবহার করবেন সেগুলো আমাদের দেশীয় মেডিসিন ক্যালপ্লেক্স লিটারে 2 ml, জিসভেট লিটারে 3 ml এবং রেনাসল এটি লিটারে 1 ml। এই তিনটা মেডিসিন কম্বাইন্ডে একটানা 1 সপ্তাহ দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে এবং দ্রুত মনিটরিং থেকে বেরিয়ে আসবে এবং নতুন সুন্দর লোম গজাবে। তো এই সময় পাখিকে বিডে দেওয়া যাবে না। মনিটরিং যখন ঠিক হয়ে যাবে, পাখি যখন ফিট আসবে, তখন আপনারা পুনরায় পাখিকে আবার আপনারা বিডে দিতে পারবেন। অবশ্যই মনিটরিংয়ের সময় পাখিকে বিডে দিলে পাখির বেশিরভাগ ক্ষেত্রে পাখিগুলো অসুস্থ এবং মারা যায়। সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা। আসসালামু আলাইকুম।